নিউটেলা নিউটেলা সকাল সন্ধ্যা বিকাল বেলা, বিশ্বব্যাপী তোমারই জয়, স্নিগ্ধ কোমল স্মৃতি সঞ্চয়। নিউটেলা কুকিজ, নিউটেলা ব্রাউনিজ, নিউটেলা কেকস, কোনটা ছেড়ে কোনটা বলি, তোমার সাথেই পথ চলি। নিউটেলা তুমি সবার আপন, ইউরোপ থেকে বিশ্বভুবন। টুগেদার টু স্প্রেড হ্যাপিনেস, জড়িয়ে থাকো আজীবন। হ্যাপি ওয়ার্ল্ড নিউটেলা ডে। হ্যাপি ওয়ার্ল্ড নিউটেলা ডে। আজ ওয়ার্ল্ড নিউটেলা ডে। আপনাদের সবাইকে হ্যাপি ওয়ার্ল্ড নিউটেলা ডে শুভেচ্ছা জানিয়ে আফলাতুন নাহারস কিচেন আর্ট অফ হেলথ ইটিং থেকে আমি আফলাতুন নাহার শুরু করতে যাচ্ছি ওয়ার্ল্ড নিউটেলা ডে সেলিব্রেশন সেশন। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই জানেন যে আমি আফলাতুন নাহারস কিচেনের এস্টাবলিশমেন্টের শুরু থেকেই বিভিন্ন ফুড ডে সেলিব্রেট করে আসছি আপনাদেরকে সাথে নিয়ে। আজকে এর ব্যতিক্রম নয়, তবে আজকে অনেক রাত হয়ে গেছে, অনেক ব্যস্ততা ছিল, তারপরেও ডেটা সেলিব্রেট করতে ইচ্ছা করলো এই জন্যই যে নিউটেলা আমরা খুব পছন্দ করি, ছোট বড় সবাই। তো এই ডেটাকে আসলে সেলিব্রেট না করলেই নয়, সেই জন্যই সেলিব্রেট করা। আর এই ডেটা সর্বপ্রথম সেলিব্রেশন হয়েছিল 2007 সালে। একজন আমেরিকান বিজনেস স্ট্র্যাটেজিস্ট সারা রোসো, তিনি এটাকে ওয়ার্ল্ড নিউটেলা ডে হিসেবে সেলিব্রেট করার জন্য উদ্যোগ নিয়েছিলেন। তো আজ আমি ওয়ার্ল্ড নিউটেলা ডে নিয়ে আরও কথা বলবো। তার আগে আপনাদের সাথে একটু কথা বলে নিই যে আসলে সবসময় আমি লাইভে আসি, প্রতিদিনই আসতে ইচ্ছা করে, কিন্তু সময়ের কারণে হয়ে ওঠে না। আর যেহেতু ইউটিউব চ্যানেলে রেগুলার আপলোড দিচ্ছি, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। যারা আমার সম্মানিত গ্রাহক আছেন তাদের প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেই আমি আসলে আজকের দিনটা সেলিব্রেট করতে চাই, কারণ আপনারা আমার পাশে আছেন বলেই আমি উৎসাহিত হচ্ছি, অনুপ্রাণিত হচ্ছি। আর আমার যে বন্ধুরা এখনও আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা পাশে থাকবেন। তো আজকে যেহেতু ওয়ার্ল্ড নিউটেলা ডে, আর নিউটেলা আসলে এত বেশি পছন্দ সবার, নিউটেলা দিয়ে এত বেশি রেসিপি আছে, বিশেষ করে সুইট আইটেম। তো সেই ক্ষেত্রে আমি খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে নিউটেলা ব্রাউনিজ। তো নিউটেলা ব্রাউনি তৈরি করার জন্য সরাসরি চলে যাই, কারণ যেহেতু আমরা লাইভে আছি, আর এরই ফাঁকে ফাঁকে আমি নিউটেলা ডে সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি তো বোল নিয়েছি, বাটার নিব। বাটারটা হচ্ছে, এই বাটারটা আমি এভাবে রেখেছি কারণ এটা হচ্ছে পুষ্টির বাটার, পুষ্টি কোম্পানির বাটার। তো এই বাটারটা আসলে অনেক মানে লাইট ওয়েট বাটার এবং খুব ফ্লেভারফুল একটা বাটার। আমার টিম হচ্ছে এই বাটারটা খুব পছন্দ করে, ওই জন্য একটু ফাইট করতেছিল তারা। যাই হোক, তো এই বাটারটা লাইট ওয়েট, এই জন্য বললাম। এটা আমি অবশ্যই মেজার করে নিব। 1 টেবিল স্পুন নিলাম, একটু রুম টেম্পারেচারে রাখলেই ভালো। 2 টেবিল স্পুন নিলাম, 3 টেবিল স্পুন। এর সাথে আমি পাউডার সুগার নিয়েছি 3/4 কাপ। যেহেতু আমি একটু মিষ্টি কম পছন্দ করি, আমার বাচ্চারাও একটু মিষ্টি কম পছন্দ করে, যার কারণে একটু কম নেওয়া। আপনারা যদি চান মিষ্টি বেশি খেতে,
তো ব্রাউনিজে কিন্তু খুব একটা মিষ্টি ভালো লাগে না, সেটা আমরা সবাই জানি। যদি বেশি খেতে পছন্দ করেন তাহলে 1 কাপ নেবেন। এরপরে আমি বিট করব। আমি যেহেতু এখানে পাউডার সুগার ইউজ করেছি, যার কারণে মেল্ট হতে একদম সময় লাগে নাই। আর এই বাটারটাও একদম পুষ্টির বাটারটা খুবই লাইট ওয়েট। আমি বলেছি আপনাদেরকে একটু দেখাই যে একদম ক্রিমি একটা টেক্সচার। ওফ, এটাই যে। এরপরে ডিম দিব, একটা করে দিব। এরপরে আজকে যে ডে নিয়েই কাজ, সেই নিউটেলা। আর নিউটেলা নিয়ে এখন একটু কথা বলে নিই যে যিনি এই নিউটেলা ডেটা আসলে সেলিব্রেট করার উদ্যোগ নিয়েছিলেন বিশ্বব্যাপী, তিনি একজন নিউটেলা লাভার ছিলেন এবং তিনি দীর্ঘদিন ইটালিতে কাজ করেছিলেন। আর এই বিশ্বব্যাপী এটা পালিত হচ্ছে 19 বারের মতো, যেহেতু এটা 2007 সালে সর্বপ্রথম এটা চালু হয়। আর নিউটেলার যে বৈশিষ্ট্য বা তৈরির যে প্রণালী, এটা হচ্ছে হ্যাজেলনাট এবং কোকোয়ার সমন্বয়ে এটা প্রস্তুত করা একটা খাদ্য। খাদ্যটি ইটালিতে আবিষ্কৃত হলেও এটা প্রথম মার্কেটিং শুরু হয় কিন্তু জার্মানিতে। বাদাম এবং চকলেটের মিশ্রণে তৈরি বিশ্বের অন্যতম একটি খাদ্য নিউটেলা। আর এর বোতলটিও কিন্তু সারা বিশ্বে জনপ্রিয়। অপূর্ব স্থাপত্য এবং নকশার নিদর্শন এটি। এটা দেখলেই সবাই বোঝা যায় এবং সবার জিভে জল এসে যায়। তো এখন আমি নিউটেলা দিব। একটু খেতে পারলে ভালো হতো। থ্রি ফোর্থ কাপ দিব। আমার বাচ্চারা তো বাসায় নিউটেলা রাখলে রাখে না, এমনি এমনি খেয়ে ফেলে।
আমার এই বিটারটা অনেক জ্বালায়। এরপরে ফ্লাওয়ার মানে ময়দা, এটা অবশ্যই আমি স্ট্রেন করে রেখেছি, অবশ্যই আপনারা স্ট্রেন করে নেবেন। এখানে আধা কাপ কিন্তু ফ্লাওয়ার। ফ্লাওয়ার দেওয়ার পরে আমরা বেশি বিট করব না, আর সামান্য সল্ট পিঞ্চ, আর দিব চকলেট চিপস, এটা আমার অনেক পছন্দ এবং আমার বাচ্চাদেরও। এখানে আপনারা যদি চকলেট চিপস না থাকে সেক্ষেত্রে আপনারা কোকো পাউডার দিতে পারবেন। ভ্যানিলা এসেন্স দিতে ভুলে গেছি, একটু দিয়ে দিই। আচ্ছা, এখন শেষ আমাদের। এখন উপরে কয়েকটা চকলেট চিপস স্প্রিঙ্কেল করে দিলাম। বাটিটা ছড়িয়ে দাও। একটু দিই। এখন ওভেনটা প্রিহিট করতে দিয়েছি আমি জাস্ট আর 2 মিনিট, এরপরে আমি বেকিংয়ে দিয়ে দিব। এটা হচ্ছে 180-তে 25 মিনিটসের জন্য।
আর কিছু কিছু ওভেনের টেম্পারেচারে একটু ভ্যারি করে, সেক্ষেত্রে আপনারা বুঝে নেবেন যে আপনাদের বাসার ওভেনটা আসলে কোন কোম্পানির বা কি টাইপের টেম্পারেচার কিভাবে ইয়ে করে, কারণ অনেক সময় 160-70 এটা হয়ে যায়। যেমন আমার এইটা কিন্তু, এই ওভেনটা আসলে অনেক পাওয়ারফুল। এই ওভেনটাতে আমি কিন্তু 170-এই দিয়েছি, কারণ আমি যদি 180-তে এটা দিই তাহলে কিন্তু পুড়ে যাবে। আর প্রথমে আমি বোথ সাইডেই দিব, পরে আবার কিন্তু লোয়ার র্যাকে দিয়ে দিব, এই কারণেই যে উপরে কালার খুব সহজেই চলে আসবে, যেহেতু এখানে নিউট্রেলা দেওয়া আছে। যদিও এই কালারটা একদমই লাইট ব্রাউন দেখাচ্ছে, কিন্তু পরে কিন্তু একদমই ডার্ক হয়ে যাবে। তো একটু দেরি করি। আর আপনাদের সবার অবস্থা বা সবাই কেমন কাটাইলেন? এই যে শীত চলে গেল, এরপরে সামনে তো শবে বরাত কয়েকদিন পরেই। আপনাদের কি কি আয়োজন, কিভাবে দিন কাটছে, কেমন আছেন সবাই, একটু জানাবেন। আর অনেক ধরনের ইভেন্ট, অনেক পিকনিক, অনেক বিয়ে, অনেক ধরনের মজার মজার সব আয়োজন আমাদের ছিল। তো সেগুলো সেলিব্রেট করতে তো সবারই খুব আনন্দময় হয়েছে। এটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব। পঁচিশ মিনিটের জন্য দিলাম। আমি আমারটাতে 170-এ দিয়েছি, আপনারা আপনাদেরটা বুঝে দিবেন। ওয়ার্ল্ড নিউট্রেলা ডে। আর যেহেতু এটা লাইভ, এটা হতে যেহেতু 25 মিনিট দেরি হবে, আমরা কেউ 25 মিনিট থাকবো না, তাই না? আপনারা কেউ ধৈর্য ধরে 25 মিনিট বসে থাকবেন না, এটা আমি জানি। যার কারণে আপনাদের জন্য আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। ছোট একটা সাদা প্লেট। এখন একটু সেলিব্রেট করি, তাই না? হ্যাপি ওয়ার্ল্ড নিউট্রেলা ডে। আমরা জানি যে ব্রাউনি একটু চিউই হয়। আর এইটা এখানে দিয়ে দিতে পারি, তাহলে ভালো লাগবে। আমি একটু খাই। এটা আপনাদের জন্য, এটা আপনাদের জন্য। পার্সোনালি ব্রাউনি আমার পছন্দ। আর ব্রাউনির মধ্যে যে আমি পিঞ্চ সল্ট দিয়েছি, সেটার কারণে একটা ডিফারেন্ট টেস্ট এসছে। আর ভিতরে যে চকলেট চিপসটা দিয়েছি, সেটাও বাইটে যখন আসছে তখন একটা আলাদা অনুভূতি। তো আমরা সবসময় চেষ্টা করব যে
আমাদের ফুড নিয়ে যারা আমরা কাজ করি তারা সবসময় চেষ্টা করি, বা যারা সত্যিকার অর্থেই ফুড নিয়ে কাজ করি আমরা, যে ফুড নিয়ে জানার চেষ্টা করি, আমাদের আগ্রহ অনেক বেশি যে ফুড আসলে এমন একটা বিষয় যেটা না হলে আমাদের চলেই না, মানে কোনোদিনও চলবে না, কোনো বেলায় চলবে না। তো সেই ফুড নিয়ে যদি আসলে আমরা চিন্তা না করি তাহলে আমি বা আমার পরিবারের সদস্যরা আসলে ভালো থাকবে না। তো আমাদের সবাইকে ভালো রাখার জন্য দায়িত্ব নিতে হবে আমাদেরই। আর বিশেষ করে যারা আমরা রন্ধন জগতে আছি, রন্ধনশিল্পী বা শেফ বা যারা ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তাদের সবচেয়ে বেশি দায়িত্ব পড়ে যায় যে আমার ফ্যামিলির মেম্বারদেরকে বা আমার অতিথিবৃন্দকে বা আমার স্বজনকে আমি কিভাবে ভালো রাখবো ফুডের মাধ্যমে, হেলদি ফুডের মাধ্যমে। আর আমরা সবসময় চেষ্টা করব যে হাইজিন মেনটেন করে কাজ করতে। আর অনেক সময় আমরা বেকারি আইটেমগুলোকে অনেক বেশি ভয় পাই যে অনেক বেশি মেসি হয়ে যায় ওয়ার্কিং স্টেশন। তো আমি কিন্তু সেভাবে করি না। আপনারা দেখেছেন যে আমি খুবই পরিচ্ছন্নভাবে করেছি, এবং আমি কিন্তু আমার ব্লেজারের মধ্যে একটু লেগেছে, কিন্তু সেটাকে আমি কিছু মনে করছি না, কারণ এটা এটা ইট হ্যাপেন্ড। আর ফুড নিয়ে আসলে যদি কাজ করতে হয় তাহলে আমার মনে হয় যে ফুডের অরিজিন সম্পর্কে জানা দরকার, এবং ওয়ার্ল্ড ওয়াইড ফুডগুলো কীভাবে সেলিব্রেট হয়, ওয়ার্ল্ড ওয়াইড কোন ফুডগুলো সবচেয়ে বেশি পপুলারিটি পেয়েছে, বা আমাদের দেশেও কোন ফুডটা, বাইরের কোন ফুড নিয়ে আমরা কাজ করছি, বাইরের কোন ফুডগুলো আমাদের পরিবার বা ইন্ডাস্ট্রি পছন্দ করছে, সেই বিষয়গুলো মাথায় রেখে আসলে আমাদের এগিয়ে যাওয়া উচিত। কারণ আমরা কোনটাকে অথেন্টিক বলছি, কোনটাকে বাইরের বলছি, এই বিষয়টা আসলে একটু চিন্তা করার বিষয়। কারণ আমাদের ঐতিহ্যবাহী খাবার বা অথেন্টিক খাবারের মধ্যে কোনগুলো পড়ছে, অ্যাকচুয়ালি কোনগুলো পড়ছে, আমাদের 50-53 বছরের ইতিহাসে আমাদের কত রেসিপি আছে, সেই বিষয়গুলো একটু আমাদের একটু ব্রেনস্টর্মিং করা উচিত। বইগুলো দেখে আমরা আসলে, রান্নার বই দেখে আমরা ঝাঁপিয়ে পড়ি, কালারফুল বা কিছু মানুষের হাতে দেখে আমরা আসলে জাস্টিফাই করতে পারি না যে বইটার ভিতরে কি আছে। তো এটা আমাদের একটু চিন্তা করতে হবে। আর ওয়ার্ল্ড ডে সেলিব্রেট করাটা আমার খুব পছন্দের একটা বিষয়। আমি অনেক কিছু জানতে পারি, আমি নিজেকে সমৃদ্ধ করার জন্যই কিন্তু আসলে ওয়ার্ল্ড ডেগুলো সেলিব্রেট করি। আর আপনাদেরকেও জানাতে চেষ্টা করি যে এই লাইভগুলো তো আমার সবসময় থাকে, সারা জীবনের জন্য এটা সেভ থাকবে। তো আপনারা যদি কোনো সময় যদি মনে হয় যে কোনো একটা ডে নিয়ে আমি জানতে চাই, তাহলে কিন্তু আমার লাইভগুলো থেকে আপনি ডিটেলটা জানতে পারবেন। কারণ আমি লাইভ করার সময় শুধু কুকিং না, এর সাথে আমি ইতিহাস, অরিজিন বা এর যে আদ্যপান্ত সবই আমি বলার চেষ্টা করি, আপনাদেরকে জানানোর চেষ্টা করি। কারণ অনেক সময় ভিডিও করে দিয়ে দিতে পারি, সেটা আমি করি না, আমি লাইভে এসে সরাসরি করি। আর লাইভে করার একটা মজা আছে, লাইভ কুকিং করাটাও একটা একটা কোয়ালিটিফুল কাজ। তো এই জিনিসটাতে আমাদেরকে অভ্যস্ত হতে হবে। তো ওয়ার্ল্ড নিউট্রেলা ডে আজকে সেলিব্রেট করলাম, আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে যে এত কম সময়ে খুব সুন্দর একটা ডেজার্ট আমরা তৈরি করে ফেলেছি। আর এটার টেস্টও অনেক অনেক সুন্দর, খুব কম উপকরণ দিয়ে এটা তৈরি, একদম 4-5টা বাসায় যেগুলো থাকে সেটাই। নিউট্রেলাও সবার বাসায় থাকে, বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে। তো অবশ্য আমার সব বড় বাচ্চা, কিন্তু তারপরে আমার বাসায় থাকে, কারণ আমার বড় বাচ্চা সবচেয়ে বেশি নিউট্রেলা খায়। তো যাই হোক, আপনাদের সবার জন্য শুভকামনা। আপনারা সবাই ভালো থাকবেন, স্বাস্থ্যসম্মত খাবার খাবেন, নিউট্রিশাস ফুড খাবেন, এবং আফলাতুন নাহারস কিচেনের ইউটিউব চ্যানেলের সাথে থেকে আমাকে আপনাদের মূল্যবান মন্তব্য দিয়ে আমাকে উপকৃত করবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। স্টে ব্লেসড, ইট হেলদি।